নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্ম করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধে হবে। সারাদিন পর নিজেদের জন্য কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় হবে। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুরু করছি ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এরকম অনেক দরকারি কাগজপত্র এক জায়গায় গুছিয়ে রাখতে হয়, আর কিছু কিন্তু এরকম লুজ পেজ টাইপের থাকে। এখানে আমি দেখো আমার মেয়ের কিছু স্কুলের ওয়ার্কশিট নিয়ে নিয়েছি। তো এছাড়াও এরকম বিভিন্ন জেরক্স, যেমন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, বিভিন্ন কার্ডের যে জেরক্স আমরা কিন্তু এক জায়গায় রেখে দিই একটা ফাইলে। কিন্তু লুজ থাকার ফলে কি হয় দেখবে, অনেক সময় এদিক ওদিক হয়ে যায়, পাওয়া যায় না খুঁজে। এবার আমরা কি করি, কেউ স্টেপল করে রাখি অথবা কেউ কিন্তু আমরা পিন দিয়েও আটকে রাখি, তাই না? জেন্টস যে ক্লিপগুলো সেগুলো দিয়েও কিন্তু আমরা আটকে রাখি। তো তোমরা একটা কাজ করতে পারো, হাতের কাছে ওগুলো না থাকলে সেফটি পিন তো প্রত্যেকের বাড়িতে থাকে, সেই সেফটি পিন দিয়ে কিন্তু এই লুজ পেজগুলোকে একসাথে করে আটকে দিতে পারো। এতে করে কিন্তু তোমাদের পুরো স্টেপলার দিলেও ঠিক যেরকম কাজ হবে, এই সেফটি পিনটাকে লাগিয়ে রাখলেও কিন্তু ঠিক একই রকম কাজ হবে। ছিঁড়ে পড়ে যাবে না, খুলে যাওয়ার ভয় নেই। তোমরা কিন্তু একটা একটা করে পেজ খুব সুন্দরভাবে দেখতে পারবে, এক জায়গায় গুছিয়ে রাখতে পারবে। তো বন্ধুরা, সেফটি পিন দিয়ে কিন্তু দারুণ এই ট্রিকটা অবশ্যই তোমরা কাজে লাগিও। ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা মেয়েরা যখন কসমেটিকের দোকানে যাই, ক্লিপ আমরা কিনি, তখন কিন্তু ভালো লাগলে আমরা কিন্তু একসাথে অনেকগুলো ক্লিপ কিনে রাখি। কি হয়, ক্লিপগুলো দীর্ঘদিন ধরো একটা ইউজ করছি আর একটা দীর্ঘদিন রেখে দিয়েছি, মনে নেই, তখন কি হয় ক্লিপগুলোর এই যে স্প্রিংয়ের দিকটা, সেই দিকটা কিন্তু জং পড়ে যায়। তখন কিন্তু ক্লিপটা আমরা খুব ইজিলি ইউজ করতে পারি না। এছাড়াও ক্লিপ দীর্ঘদিন ইউজ করতে করতে কি হয় দেখবে, ক্লিপ কিন্তু ভেঙে যায় না, নষ্ট হয়ে যায় ওই স্প্রিংটা। ওটার কাছ থেকে দেখবে লুজ হয়ে হঠাৎ করে ওটা কিন্তু লুজ হয়ে যায়, তার ফলে আর আটকানো যায় না, মানে ক্লিপটা নষ্ট হয়ে যায়, আমাদের ফেলে দিতে হয়। তখন তোমরা কি করবে দেখো, ক্লিপ দোকান থেকে কিনে আনার পরেই প্রত্যেকটা এই ক্ল্যাচারের মধ্যে তোমরা এই স্প্রিংটাতে কিন্তু নেল পলিশ দিয়ে দেবে। নেল পলিশে যে স্পিরিটটা থাকে সেটা কিন্তু এই স্প্রিংয়ে মরচে যাতে না ধরে, তাতে কিন্তু খুবই সাহায্য করে। তো তোমরা নতুন ক্লিপ কিনে আনার সঙ্গে সঙ্গে এই স্প্রিংটাতে নেল পলিশ দিয়ে নেবে, দেখবে অনেক দিন পর্যন্ত কিন্তু ক্লিপ ভালো থাকবে। আর একটা ক্লিপ যদি বছরের পর বছর রেখে দাও তাহলে কিন্তু এই স্প্রিংটাতে কোনোভাবেই কোনো মরচে বা জং ধরবে না। আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসটি তোমাদের কাজে আসবে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, তাহলে কিন্তু এর গুণাগুণটা তোমরা জানতে পারবে। ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো। আর কোনো চিন্তা না করে এরকম প্রচুর ক্লিপ কিন্তু তোমরা দোকান থেকে কিনে এনে রেখে দিতে পারো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই চশমা ব্যবহার করি। তো অনেকেরই আছে অনেক একটার বেশি বিভিন্ন রকমের চশমা রয়েছে। তো চশমা কিন্তু যে কেউ ইউজ করুক না কেন, দীর্ঘদিন ব্যবহার করতে করতে এই চশমার যে কর্নারের দিকটা, মানে যেই দিকটা আর কি চোখের কোণায় ঠিক নাকের ওপরটায় পড়ে, ঠিক সেই দিকটায় কি হয়, যেহেতু প্রচণ্ড গরমের টাইম আমরা কিন্তু ঘেমে যাই, তখন চশমার ওই দিকটার কালারটা যেমন ফেড হয়ে যায়, কেমন লালচে লালচে হয়ে যায়। এছাড়াও কিন্তু দেখবে যখন আমরা চশমাটা আবার ব্যবহার করি, যেহেতু ঘেমে যাই, সেই কারণে কি হয় ওই দিকটা অ্যালার্জি হতে পারে, বিভিন্ন অ্যালার্জেটিক প্রবলেম হয় স্কিনের। তারপরে লালচে লালচে হয়ে যায়, খুব ইচিং হয়, এই সমস্যাগুলো কিন্তু হয় চশমা পরলে। তো যাতে সেই অসুবিধা না হয়, তোমরা কি করবে, যে কোনো ধরনের পাউডার নিয়ে নেবে। পাউডার কিন্তু খুব হেল্প করে এই ইচিং বা স্কিনে যে জ্বালা জ্বালা ভাবটা হয়, স্কিনটা জ্বালা জ্বালা করে, তাতে কিন্তু এই পাউডারটা খুবই সাহায্য করবে। দেখবে ঘামাচি হলে, লাল হয়ে গেলে স্কিনে আমরা কিন্তু পাউডার দিই, ঠিক এটাও সেরকম। তোমরা কি করবে, একটু পাউডারটা 2-5 মিনিট রেখে দেবে চশমার, দেখো ঠিক যেই দিকটায় নাকের ওপরটায় যে দিকটায় পড়ছে ঠিক সেই দিকটায় একটুখানি পাউডার নিয়ে চশমাগুলোতে দিয়ে রাখবে। তারপর তোমরা ঝেড়ে মুছে পরিষ্কার করে এটাকে আবার ব্যবহার করবে। দেখবে তোমাদের কিন্তু এই সমস্যা আর হবে না। পাউডারটা মোটামুটি 2-3 মিনিট রেখে ইউজ করবে, দেখবে এই সমস্যাও হবে না। আর এই চশমার যে আর কি
কালার যে ফেড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই সমস্যাটাও হবে না। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই সবার সাথে শেয়ার করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 4 নাম্বার টিপস, দারুণ একটা টিপস বন্ধুরা। তো মহিলারা আমরা ব্লাউজ কিন্তু পরে থাকি, তো দেখবে অনেক সময় হয় দীর্ঘদিন একটা ব্লাউজ ইউজ করতে করতে কালার ফেড হয়ে যায়, আমরা কিন্তু তখন সেটা ফেলে দিই, বা কিছু মোছামুছির ক্ষেত্রে ঘরের ফার্নিচার বা কিছু মুছতে আমরা সেটা ব্যবহার করি। তো কী হবে, ফেলে না দিয়ে তোমরা কিন্তু একটা কাজ করতে পারো। দেখো এই ব্লাউজগুলো আমার এখানে সবকটাই ভালো, যেহেতু আমার পুরনো কোনো ব্লাউজ নেই, সেই কারণে আমি কিন্তু এই ব্লাউজগুলো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা পুরনো ব্লাউজ দিয়ে কাজটা করবে। দেখো এই যে ব্লাউজের যে নিচের দিকটা, যে পুরো ফাঁকা অংশটা কিন্তু প্রথমে আগে তোমরা সেলাই করে নেবে। আর হুকগুলোকে দেখো আমি আগে একটা একটা করে লাগিয়ে নিচ্ছি। কি করবে, নিচের দিকটায় পুরোটা সেলাই করে নেবে। আমি এখানে সেলাই করছি না, যেহেতু আমার এই ব্লাউজটা নতুন, সেই কারণে আমি সেলাই করছি না। কিন্তু পুরোটা যদি সুন্দর করে সেলাই না করো তাহলে কিন্তু এই টিপসটা কোনো কাজে দেবে না। আমি এখানে তোমাদের দেখানোর জন্য আমি এখানে সেফটি পিন ব্যবহার করছি, যাতে এটাকে লক করা যায়, তাই আমি সেফটি পিন দিয়ে নেব দুটো। কি করবে দেখো বন্ধুরা, অনেক সময় হয় যে আমাদের কোনো যে গোপন জিনিস যেটা আমরা গুছিয়ে রাখবো, বিভিন্ন টাকা পয়সা হতে পারে বা সোনার উপর জিনিস হতে পারে, মেইনলি সোনার উপর জিনিস। আমরা ধরো কোথাও ঘুরতে যাচ্ছি বা কিছু, ঘরে কিন্তু এরকমভাবে তোমরা গুছিয়ে রেখে যেতে পারো, তাতে কিন্তু কোনো হারানোরও ভয় নেই, সব কিছুর থেকেই তোমরা সেফ থাকবে। বিভিন্ন সোনার উপর জিনিসগুলোকে তোমরা এইভাবে করে গুছিয়ে রেখে দিতে পারো। এছাড়াও ধরো বাইরে তোমরা কোথাও, ধরো বাইরে কারোর হয় না যে বিয়ে বাড়ি পড়েছে, তখন আমরা ট্রলির মধ্যে বিভিন্ন শাড়ি, সায়া, ব্লাউজ ম্যাচিং করে নিয়ে যাচ্ছি, তার সাথে কিছু গয়না নিয়ে যাচ্ছি, তখন কিন্তু তোমরা গুপ্ত বা গোপন হিসাবে এইভাবে তোমরা সোনার জিনিসগুলো নিয়ে যেতে পারো। কি করবে দেখো, ব্লাউজটাকে আগে সেলাই করে নেবে। আমি এখানে দেখানোর জন্য সেফটি পিন ব্যবহার করছি। তারপরে দেখো সোনার উপর তোমাদের যেগুলো টাকা পয়সা দরকারি যে জিনিসগুলো, সেগুলো কি করবে, একটা ব্যাগের মধ্যে নিয়ে নেবে। ছোট যে সোনার দোকানে যে ব্যাগগুলো হয়, সেই ব্যাগের মধ্যে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে ব্লাউজটার ভেতর দিক থেকে তোমরা কিন্তু রেখে যদি একদম ফোল্ড করে দিতে পারো, এটা দেখে বোঝাই যাবে না যে এটার মধ্যে কোনো সোনার উপর জিনিস বা দরকারি কিছু জিনিস রয়েছে। তাতে কিন্তু তোমাদের হারিয়ে যাওয়ারও ভয় নেই, আর নিজেরা কিন্তু মানে জিনিসটা মনে থাকবে, এদিক ওদিক হারিয়ে যাবে না। অনেক সময় হয় প্রয়োজনীয় জিনিস আমরা দরকারের সময় কিন্তু খুঁজে পাই না, সেই সমস্যাও হবে না। তোমরা বাড়িতেও কিন্তু এইভাবে করে রাখতে পারো, হ্যাঙ্গার হিসেবে রাখতে পারো। এই ব্লাউজের দুটো কাঁধের দিক থেকে যদি হ্যাঙ্গার হিসেবে দরজার কোনো পেছনে রেখে দাও, তাতে কিন্তু বিভিন্ন জিনিস, ক্লিপ, তারপরে গার্ডার, বিভিন্ন দরকারি যে চিরুনি, এগুলো কিন্তু তোমরা হ্যাং করেও রাখতে পারবে। দরজার পেছনে একটা সাইড করে রাখবে, তাতে দেখতেও আশা করছি খারাপ লাগবে না। তো দেখো খুব সুন্দর কিন্তু একটা তাক টাইপের হয়ে গেল। তো এইভাবে দুটো জিনিস তোমরা কাজে লাগাবে, একটা বাড়িতেও ব্যবহার করতে পারো এইভাবে, বা কোথাও ঘুরতে গেলে কিন্তু এইভাবে করেও জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে পারো। আশা করছি বন্ধুরা টিপসটা থেকে তোমাদের একটা উপকারে আসবে। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর যা গরম পড়েছে, সবাই খুব সাবধানে থেকো। আর এই প্রত্যেকটা টিপস তোমরা একবার ফলো করো, দেখবে অনেকটাই কিন্তু হেল্প হবে। তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই।